এই যে যোগিনী বা যোগিনী সাধনা, এই জিনিসটা কি? যোগিনী সাধনার ভয়ঙ্করতা মারাত্মক। আজ থেকে 7-8 বছর 9 বছর আগের কথা, যে তাকে কোনো কেউ উৎসাহিত করেছিল যোগিনী সাধনার জন্য। পঞ্চম কি ষষ্ঠ দিনে মনে হচ্ছে যে আমি ঘরের মধ্যে যে মন্ত্র জপ করছি, আমার ঘরের অ্যাম্বিয়েন্স বদল হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে কিছু একটা উপস্থিত রয়েছে যে আমাকে ডিস্টার্ব করছে। আমি দেখতে পাচ্ছি সে গতকাল কি করেছে, পরশু কি করেছে, 1 বছর আগে কি করেছিল, কেন সে এরম ভাবে এখন হাসছে। ওর তো হাসার কথা না, ও তো জীবনে অনেক অন্যায় করে ফেলেছে। এই পরের অংশ আরো মারাত্মক। প্রকার ঘরের মধ্যে কেউ এসে বলছে ঘর থেকে বাইরে বেরো, নইলে মেরে ফেলে দেবো। কি সাংঘাতিক। কানের কাছে হাসছে। কখনো চোখের সামনে কোনো বিভীষিকাময় দৃশ্য, স্বপ্ন, উনি উঠে বসছেন। এই সঙ্গিনীর শক্তিকে সে হজম করতে পারবে না, এই বেসিক বিষয়টা সাধক প্রলোভনের বশবর্তী হয়ে মিস করে ফেলে। প্রলোভনটা কি শারীরিক সম্পর্কের? হয়তো তাই। তাড়াতাড়ি নেম ফেম মানি এগুলো পাওয়া যেতে পারে। তুমি কি খুব ভয়ঙ্করী, না খুব সুন্দরী, না অপ্সরার মতো? কেমন? যোগিনী সাধনা যারা করেন, যারা স্ত্রী রূপে করছেন, তাদের যদি স্ত্রী থাকে, স্ত্রীর জীবনের জন্য এটা কি হানিকারক, সাংঘাতিক হানিকারক। भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, नसई रोग हरई सब पीड़ा, जपत निरंतर हनुमत बीरा, संकट ते हनुमान छुड़ावे, मन क्रम बचन ধ্যান জ্বালাবে। অসাধারণ। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোডে আমাদের সাথে আছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহারাজ। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কৌস্তবের আড্ডাতে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা তন্ত্র নির্ভর ইনডেপথ পডকাস্ট। নমস্কার মহারাজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছেন বলুন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে আমাদের অডিয়েন্সকে জানাই, আজকে আমাদের সাথে আছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহারাজ, যিনি একজন তন্ত্র গবেষক। দেশে বিদেশে অনেক মানুষ আছেন যিনি এনার থেকে উপকৃত হয়েছেন। এনার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের ঝুলিতে যেমন স্টোরিজ আছে তেমন নলেজ রয়েছে। আজকে এই দুটোকে কম্বাইন করে আমরা একটা আলোচনা বা আড্ডার মধ্যে আসব। তো এখানে এসে আপনার কেমন লাগছে মহারাজ? সর্বসময় ভালো লাগে, দারুণ লাগছে। মুখিয়ে থাকি কখন তুমি ডাকবে। একদম একদম। আমাদের আগের যে এপিসোডগুলো ছিল মহারাজের সাথে, সেই এপিসোডগুলো দেখে অনেক মানুষ চেয়েছেন যে আমরা যাতে কৌটিল্য মহারাজকে আবার আমাদের শোতে নিয়ে আসি। সেই কারণে আমি আপনাকে আমাদের শোতে আবারও ইনভাইট করেছি, এবং নিজের পার্সোনালি আমার খুব জানার ইচ্ছা ছিল। আমি কৃতজ্ঞ একই সঙ্গে তোমার কাছে এবং সমস্ত দর্শকদের কাছে যে তারা আবার আমার অনুষ্ঠান দেখতে চেয়েছেন। একদম। স্পেশালি আপনাকে ডাকার আরো একটি রিজন রয়েছে। আমার নিজের ভেতরে অনেকগুলো কৌতূহল রয়েছে, যে কৌতূহলগুলোর নিবারণ আমি চাই। প্রথমে আজকের যে এপিসোড, সেটা আমি একটা পার্টিকুলার টার্ম দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যোগিনী। এই যে যোগিনী বা যোগিনী সাধনা, এই জিনিসটা কি, এবং কোন সাধক কেন এই সাধনা করে থাকেন। আর এই যোগিনী সাধনাকে বলা হয় যে এটা খুবই মারাত্মক এক সাধনা। যদি কেউ প্রপারলি এটাকে করতে না পারে, তার মানে সেই সাধকের জীবনে সমূহ বিপদ নেমে আসে, ইভেন প্রাণ সংশয়ও ঘটে। আমি এই ব্যাপারে চাই আপনি আলোকপাত করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব অসাধারণ বিষয় তুমি অবতারণা করেছো।
সবার আগে একটা জিনিস বলে নেওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে অনেকে না কৌস্তব যোগিনী সাধনা আর যক্ষিণী সাধনা দুইয়ের মধ্যে গোলযোগ পাকিয়ে ফেলে, গুলিয়ে ফেলে। হ্যাঁ, দুটো আলাদা বস্তু, একেবারেই ডিফারেন্ট বস্তু। আমরা আজকে এখানে শুধু আলোকপাত করব যোগিনী সাধনা নিয়ে। ভবিষ্যতে আমরা একটা ভাবনা ভাববো যক্ষিণী সাধনার কথা বলবার জন্য। আগে যোগিনী সাধনার বিষয়ে তোমাকে এটা আগে বলা প্রয়োজন। বহু মানুষ কিন্তু, বহু সাধক তার যেটাকে আমরা প্রধান মেন স্ট্রিম সাধনা বলি, মেন স্ট্রিম সাধনায় যাওয়ার আগে সে যোগিনী সাধনা খুঁজতে থাকে। সর্বত যোগিনী সাধনা নিয়ে এত কৌতূহল, এত গবেষণা, অনেক কিছু আছে। যোগিনী সম্পর্কে দেখো সবাই আমরা অল্প বিস্তর জানি, 64 যোগিনী, হেন তেন, উড়িষ্যার মন্দির ইত্যাদি ইত্যাদি সবাই জানে মোরাললেস। কিন্তু যোগিনী সাধনার ভয়ঙ্করতা মারাত্মক একদম। কিন্তু এখানে কিন্তু কতগুলো বিষয়কে মাথায় রাখতে হবে। যোগিনী সাধনার প্রথম ভয়ঙ্করতা, তুমি কোন পথ ধরে ওই সাধনায় অগ্রসর হচ্ছ সেটার ওপর। মানে 3 ভাবে যোগিনী সাধনা করা যায়। এক্স্যাক্টলি। বাহ, ভালো কথা বললে। মানুষ জানেন মাতৃভাবে, ভগিনী ভাবে এবং জায়া ভাবে বা স্ত্রী ভাবে। 3 ভাবে এই সাধনার পরিকাঠামো শাস্ত্র লিখিত, ঠিক কথা। কিন্তু আবার অনেকে এখানে কিছু মিথ প্রচলিত আছে, আমি মিথই বলবো, তার কারণ এই কথাটার পুরো ভিত্তি নেই। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কথা বলছি, এই কথার কোনো ভিত্তি নেই যে যোগিনী শুধুমাত্র জায়া বা পত্নী হিসেবে সাধনাতেই তিনি আসেন, এই কথা মানে স্বীকৃত সত্য নয়, ভিত্তিহীন। যোগিনী সাধনা সম্পর্কে যাদের প্রত্যক্ষ উপলব্ধি আছে তারা তোমাকে এই কথাটাই বলবেন যেটা আমি বলছি। যোগিনীকে কেন আমি এইভাবে ডিফাইন করছি, দেখো আমরা যখন ভৈরবীর স্তুতি করছি তখন আমরা অনেকগুলো মন্ত্রের মধ্যে 3টে বিশেষ লাইন বলছি। দেখো, আমরা বলছি যে তিনি দিব্য কামিনী, আবার তাকে বলছি তিনি যক্ষ কামিনী, ওকে, আবার তাকে বলছি তিনি মহাযোগিনী। তুমি খেয়াল করে দেখো, আমরা আদি শক্তি মহামায়াকে অনেক বিভিন্ন নামের মধ্যে এইটা বলছি, এই 3টে শব্দ। তাকে আমরা আরো অনেক কিছু বলি, তাকে আমরা বামেশ্বরী বলছি, তাকে কাল রূপিণী বলছি, তাকে মহাভদ্রাণী বলছি, এগুলো সবই বলছি। কিন্তু তার মধ্যে এই 3টে শব্দ তোমাকে মাথায় রাখতে হবে। একই সঙ্গে তিনি দিব্যা কামিনী, একই সঙ্গে তিনি যক্ষ কামিনী, আবার একই সঙ্গে তিনি মহাযোগিনী। জগদ্ধাত্রী পুজো যখন তুমি তো বহু অঞ্জলি দিয়েছো, সবাই দেন, তুমি দেখবে অঞ্জলিতে ঠাকুর মশাই বলান যে মহা কোটি যোগিনী পরিবৃতা ওই। আচ্ছা, তাহলে যোগিনী মাতৃশক্তির অংশ। ওকে ওকে। কিন্তু যোগিনী সাধনাতে মানুষ বা সাধক বিপাকে পড়বে তখন যখন সে খালি পত্নী রূপে আর জায়া রূপে তাকে ভাবতে যাবে। সেটা কন্ট্রোল করা মানুষের পক্ষে খুব একটা সাধ্য তাদের নেই। মানুষের সাধনা এবং সাধ্য অনেক লিমিটেড। দেখো, আমরা তো সবাই কোটি কোটি মানুষ জন্মাচ্ছি আর বিরাট মহাপুরুষ হয়ে যাচ্ছি, তা তো নয় বাবা, একদমই নয়। আমরা প্রত্যেকে যে নিজের সাধনা করে নিজেদেরকে আপডেটেড করতে চাইছি। যিনি আপডেটেড হয়েই আছেন তারা কয়েকজন, কোটিতে তুমি তাদের 1-2 নাম বলতে পারবে। তুমি কটা রামকৃষ্ণ পরমহংস বলতে পারবে ঘরে ঘরে, কটা বামাখ্যাপা বা কটা লোকনাথ বাবা, কটা শ্যামাচরণ লাহিড়ির কথা তুমি বলতে পারবে যে ঘরে ঘরে জন্মাচ্ছে? তা তো নয় বাবা, একদম। ঘরে ঘরে আমরাই জন্মাচ্ছি। আমরা নিজেদেরকে আপডেটেড ভার্সানে নিয়ে যেতে চাইছি সাধনার পথ ধরে। আমরা যদি ভেবে নিই যে আমরা হলাম স্বয়ং বামাখ্যাপার মতো জীবন্ত ভৈরব এবং আমরা অবশ্যই জায়ারূপে বা পত্নীরূপে সাধনাতে দিগন্ত তৈরি করব, তাহলে নিজেরা ইতিহাস হয়ে যাব বাবা। এতই শক্তিশালী। আমি এই ব্যাপারে তোমাকে একটা ঘটনা বলি, সেটা তোমার পক্ষে বুঝতে বোধহয় দর্শকদেরও সুবিধা হবে।
আজ থেকে 7-8 বছর 9 বছর আগের কথা। আমার কাছে একটি ফোন আসে। যে ভদ্রলোক আমায় ফোন করেন তিনি আমাকে বলেন যে আমি আপনাকে একজন ফোন করবে গুরুদেব। যিনি আমাকে ফোন করেছেন তিনি আমার অনেক পুরনো ক্লায়েন্ট, ঠিক আছে, ফোন করবেন। তিনি আমার দূর সম্পর্কের আত্মীয় হন এবং তিনি একজন সরকারি কর্মচারী এবং খুবই উঁচু পোস্টের কর্মচারী। বর্তমানে তিনি কলকাতায় পোস্টিং নেই, তিনি উত্তরবঙ্গে পোস্টিং আছেন। আচ্ছা, তিনি আপনাকে ফোন করবেন। তার কিছু বিশেষ সমস্যা হচ্ছে, যে সমস্যা সাধারণের সঙ্গে আলোচনা করা যাবে না। তো আমি তার জন্য অপেক্ষা করলাম। তিনি তার পরের দিন না তারপরের দিন আমাকে ফোন করলেন। ভদ্রলোক বললেন, মহারাজ কথা তো আমার অনেকটা আছে, আপনি এমন একটা সময় বলুন যাতে অন্তত ঘন্টাখানেক ঘন্টা দেড়েক আমার কথা আপনি শুনতে পারেন। আমি তাকে সেইভাবে সময় নির্বাচন করে দিলাম। উনি আমার সঙ্গে ফোনে কথা বললেন দীর্ঘ সময়। তার বেসিক বিষয় হলো এই যে তাকে কোনো কেউ উৎসাহিত করেছিল যোগিনী সাধনার জন্য। ওকে। তিনি কোনো জায়গা থেকে বইপত্র জোগাড় করে এদিক ওদিক পড়ে একটি মন্ত্র জোগাড় করেছেন এবং জোগাড় করে, সেটা কি যোগিনী সেটা আমি নাম বলছি না, কিন্তু সেই সাধনা উনি করতে শুরু করেন গুরু ছাড়া। ওনার বাড়িতে, উনি কিন্তু বিবাহিত নন, ওনার বাড়িতে ওনার মা আছেন আর উনি থাকেন। ঠিক আছে, উনি যেখানে যান মাকে সঙ্গে নিয়েই যান, গভর্নমেন্ট কোয়ার্টার পান, উনি সেখানেই থাকেন, কোনো অসুবিধে নেই। কিন্তু বলছে, গুরুদেব আমি সাধনা শুরু করলাম, খুব নিষ্ঠাবান মানুষ, কিন্তু ওনার সাধনায় কোনো ফাঁক নেই। এবার অ্যাকচুয়ালি যোগিনী সাধনা সাধকরা কেন করতে যায় এবং কেন জায়া হিসেবে করতে চায় সে কথায় পরে আসছি, আগে ওনার কথাটুকু বলি। আমি বলছি, গুরুদেব আমি প্রথম দিন যেভাবে বলেছেন একটা কাঠের টুল তৈরি করেছি, তাতে যে রঙের কাপড় দিতে বলা হয়েছে সেই রঙের কাপড় দিয়েছি, সেখানে ওপরেতে যে ধরনের বস্তু রাখতে বলা হয়েছে সেগুলো রেখেছি, রেখে আমি নির্দিষ্ট মন্ত্র জপ করছি। প্রথম দিন কিছু বুঝি না, দ্বিতীয় দিনও কিছু বুঝি না, তৃতীয় দিন, চতুর্থ দিন চলে গেছে। পঞ্চম কি ষষ্ঠ দিনে মনে হচ্ছে যে আমি ঘরের মধ্যে যে মন্ত্র জপ করছি আমার ঘরের অ্যাম্বিয়েন্স বদল হয়ে যাচ্ছে। শুধু বদল হচ্ছে না, আরো 3-4 দিন পরে মনে হচ্ছে যে ঘরের মধ্যে কিছু একটা উপস্থিত রয়েছে যে আমাকে ডিস্টার্ব করছে। ইয়েস, ডিস্টার্ব করছে। সেটা আরো কয়েকটা দিন বাদে প্রকাশিত। বলছে মনে হচ্ছে আমায় কেউ, আমি যে আসনটায় বসেছি আমাকে সেখান থেকে ঠেলে ফেলে দিতে চাইছে। বাপরে বাপ। এই সময়তে আরেকটি ঘটনা ঘটে। দেখো, তার সাধনা তো চলছে, কোনো না কোনো ভাবে তার সঙ্গে শক্তির অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, দেবী শক্তির। এবার তার ভেতরেতে একটা পরিবর্তন ন্যাচারালি আসা শুরু হবে, স্বাভাবিক। সেই মানুষটা ধরো অফিস যাচ্ছে, তাকে দেখলে অন্য মানুষজন বলছে এ মনে হয় খুব নেশা টেশা করে। কেন? সে প্রায় একটা ঘোরে চলবার মতো করে সে চলছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু কারুর ওপর মানে সীমাবদ্ধ নয়, অনেক দূরে যেন সে কিছু দেখছে। আচ্ছা। এবং তার পায়ের স্টেপ সবসময় ঠিক পড়ছে না, মাতালদের মতো অনেকটা। এবার সে পৌঁছচ্ছে, কিন্তু যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে যে মানুষের দিকে সে দেখছে, এই ভদ্রলোক আমায় বলছে, গুরুদেব আমার মানুষের দিকে তাকানোটায় ভয় পেয়ে যাচ্ছি আমি, কারণ আমি দেখতে পাচ্ছি সে গতকাল কি করেছে, পরশু কি করেছে, 1 বছর আগে কি করেছিল, কেন সে এরম ভাবে এখন হাসছে, ওর তো হাসার কথা না, ও তো জীবনে অনেক অন্যায় করে ফেলেছে। এই আমার মানুষের সঙ্গে মেশা দুর্বহ হয়ে যাচ্ছে। মানে সে সব জানতে পারছে, সে বুঝতে পারছে মুহূর্তে এটা ঘটে। এটা একেবারে ঘটে না তা না, কিন্তু ওর ক্ষেত্রে তো কোনো বাঁধন নেই, কোনো গুরুর শিক্ষা পায়নি, গুরুর কাছ থেকে কোনো কভার আপ পায়নি, কিভাবে নিজের অরাকে কভার করতে হবে, কেমন ভাবে চক্রকে প্রোটেক্ট করতে হবে, নিজেকে প্রোটেক্ট করতে হবে, এসব কিছুই তো সে শেখেনি। সে তো ন্যাড়া একটা হাই পোটেনশিয়াল এনার্জিকে খালি হাতে ধরতে যাচ্ছে। একদম একদম একটা প্রচন্ড ভোল্টেজকে তুমি খালি হাতে ধরতে যাও, যা হবার তাই হচ্ছে, কারেন্ট খাবে। কিছুদিন বাদে ওর মানে দৃষ্টি অনেক কোনো ব্যারিয়ার মানছে না, ব্যারিয়ারকে পার করে যাচ্ছে। ঠিক আছে, মানে সব জানতে পারছে, সব ফিল করতে পারছে। ফলে কি হচ্ছে, ওর যে সিনিয়র
তার সঙ্গে অসুবিধা তৈরি হয়ে যাচ্ছে, কারণ যিনি অফিসে সিনিয়র হয়ে এসছেন বা আরো যারা রয়েছেন তাদের পাস্ট ওনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা খুব অসুবিধাজনক। উনি তাকে বস বলে মানতে পারছেন না মনে মনে। পরের অংশ আরো মারাত্মক। আচ্ছা, ভদ্রলোক এই সময় বুঝতে পারলেন এইবার ওনার স্টপ হওয়ার প্রয়োজন আছে, কারণ সেই দিন যেদিন রাত্রির বেলা নর্মালি যোগিনী সাধনা রাত্রিরের ওনার মা পাশের ঘরে থাকেন, এবার উনি তো ভয় পাচ্ছিলেন, কন্টিনিউয়াসলি ভয় পাচ্ছিলেন, ছেলেকে হয়তো অত বলছিলেন না, কিন্তু সেই দিন রাত্রিরে একটা ঘটনা ঘটলো যে কারণে তার মায়ের অস্বস্তি তৈরি হচ্ছে। ভয়ের চোটে ভদ্রমহিলা সারাটা রাত ঘর থেকে বেরিয়ে বারান্দার ওপর রইলেন, সেটা কিন্তু এই ভদ্রলোক জানলেন না। আচ্ছা আচ্ছা, উনি তো নিজের ঘরে সাধনায় ব্যস্ত রয়েছেন। ওনার মা জবু থবু হয়ে বারান্দার পাশে বসেলেন, ভয়ে উনি ঘরে ঢুকতে পারলেন না। কন্টিনিউয়াস আওয়াজ। পরে ভদ্রমহিলার সঙ্গে যখন কথা হয়েছে তার ছেলের, তখন তার বক্তব্য হচ্ছে যে আমাকে অন্ধকার ঘরের মধ্যে কেউ এসে বলছে ঘর থেকে বাইরে বেরো, নইলে মেরে ফেলে দেবো। কি সাংঘাতিক! এই ঘটনা অনেক ফিস করে চলছিল, উনি কোন রকমে ছিলেন গতিয়ে কাঁতিয়ে, কিন্তু ওই দিন একটা চরম অবস্থায় গেছে, মানে ওনাকে মনে হচ্ছে যেন তুলে বাইরে নিয়ে চলে যাবে কেউ। উনি কোন রকমে ভয়েতে বাইরে গুরু নাম করে গিয়ে বসে আছেন সারাটা রাত। এইটা পরের দিন জানলেন ভদ্রলোক। উনি ভাবলেন এবার আর আমার করার প্রয়োজন নেই, এটা অনেক অনেক হয়ে গেছে। মায়ের উপরে অ্যাটাক হচ্ছে, অ্যাটাক অনেকের ওপর, নিজের ওপরও তো হচ্ছে। ওনার ভেতর যে এবিলিটিস গুলো বাড়ছে ওগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা তো ওনার তো গুরুবিহীন, উনি তো সেটা জানেন না কি করে করতে হবে। এমনকি যেমন অফিসের বসও যেরকম এর উপরে ক্রুদ্ধ হয়ে যাচ্ছে, যেটা যোগিনী সাধনা সাধকের ক্ষেত্রে হওয়ার কথা নয়। একদম। যোগিনী সাধনায় যে সাধক থাকবেন তার প্রতি সবাই প্রীত হওয়া শুরু করবেন, ওকে, ফেভার করা শুরু করবে। এটা উল্টো হয়ে যাচ্ছে। যোগিনী সাধনার সাধক যদি উপযুক্ত গুরু সন্নিবেশে সে তার শিক্ষা কমপ্লিট করে, তার প্রতি মানুষ রেগে ক্রুদ্ধ হয়ে যাওয়া, তার শত্রু তৈরি হওয়া, এগুলো খুব একটা ঘটবে না। আচ্ছা। আর এক্ষেত্রে পুরো ঘটনাটাই উল্টো। মজা হচ্ছে কি, অফিসের বস যেরকম রেগে যাচ্ছে, তেমনি পাশাপাশি কলিগ যারা, ওনার তো মুখের কোনো কন্ট্রোল থাকছে না। উনি তো সেই কলিগকে দুম করে বলে বসছেন যে আপনি তো টাইপিস্টের সঙ্গে কালকে অফিসের পর পার্কে গেলেন বা ইত্যাদি। তাদের খুব ব্যক্তিগত বিষয় উনি যদি বলে যান তাহলে তো বাকি কলিগরা খুব খুশি হবেন না, তাই না? ক্ষুব্ধ হবেন। ফলে তার একটা বিরুদ্ধ জনমত তৈরি হয়ে যেতে আরম্ভ করলো। এবার উনি সিদ্ধান্ত নিলেন উনি বন্ধ করবেন। এইখানে হলো আর এক কেলেঙ্কারি। উনি পরের দিন থেকে ডিটারমাইন্ড যে উনি সাধনায় আর ওই গৃহে সাধনা করবেন না, উনি চুপচাপ শুয়ে পড়বেন খাওয়া দাওয়া সেরে। সারা রাত্রির ঘুম বন্ধ হয়ে গেল, সারা রাত্রির ডিস্টারবেন্স। কখনো কেউ কানের কাছে হাসছে, কখনো চোখের সামনে কোনো বিভীষিকাময় দৃশ্য, স্বপ্ন। উনি উঠে বসছেন, উঠে বসে দেখছেন গোটা ঘরের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ, ওনাকে কেউ বাইরে ঘরের মধ্যে নিয়ে যেতে চাইছে। ওনার জীবন উৎখাত অবস্থায় পৌঁছতে শুরু করলো ডে বাই ডে। বুঝতে পারছি। উনি ভয়তে আর সাধনা করতে পারছেন না, চাইছেনও না, কারণ উনি জানেন না এটা কিভাবে এন্ড করতে হবে। ওনার তো এন্ডিং জানা নেই। একদম, শুরুটা করে দিয়েছে কোন রকম ভাবে হয়েছে, সেটারও তো ঠিক শুরুয়াত নয়। ঠিক আছে, শুরুয়াতেরও অনেক কিছু শুরুয়াত আছে, সেই বিষয়তে জ্ঞাত নয়। এবার সেই মাথার মধ্যে ঢুকে আছে পত্নী বা জায়া রূপে, তাতে বিপত্তি ম্যাক্সিমাম হয়। এরকম আরো বহু সাধকের জীবনে তুমি যদি খবর নাও, দেখবে যোগিনী সাধনার, এই ত্রিমুখী সাধনার এই রূপটা সাধক পছন্দ করেন। তার অনেক কারণ আছে। আচ্ছা, সেই কারণের মধ্যে অনেক, যেমন যোগিনী সাধনা, তুমি যদি আমাকে বলো যোগিনী সাধনা কেন করবেন, ফর পাওয়ার, ওকে, শক্তি। এবার শক্তি, অর্থ, ফেম কে না চায়? একদমই তাই। যোগিনী সাধনা ব্যবহার করেন সাধক এইভাবে। এটা তিনি চাইতেই পারেন, কোনো অপরাধ নেই, কিন্তু সাধনার যে প্রকৃতি
সেই প্রকৃতির সঙ্গে উনি তাল মেলাতে পারছেন না। কারণ ওনাকে আগে ভেবে নিতে হবে যোগিনী শক্তি মুখের কথা নয়, একদমই তাই। সেই মুখের কথা নয়, সেই শক্তিকে উনি ভাবছেন তিনি তার ভৈরব হবেন। এটা পসিবল নর্মালি সাধারণ মানব জীবনে হওয়া খুব মুশকিল। আমি কোনো মানে অত্যন্ত উচ্চকোটির কোনো সাধকের কথা বলছি না, তিনি তো উচ্চকোটিতেই বিরাজিত, সুতরাং তার পক্ষে অনেক কিছু সম্ভব যা আমাদের মতো আমজনতার সম্ভব নয়। একটা কথা আমাকে একটু বলুন, এই যোগিনীকে পত্নী রূপে যারা পেতে চান বা সাধনা করেন তার কারণগুলো কি? তাদের ধারণা এটা খুব দ্রুত সিদ্ধি পাওয়া যায়। আচ্ছা, তাদের ধারণা এদের দ্রুত সিদ্ধি পাওয়া যায় এবং ওই বা একই সঙ্গে পাওয়ারও গিয়ার আপ হলো, আর একই সঙ্গে একজন সঙ্গিনীও পাওয়া গেল আর কি। কিন্তু এই সঙ্গিনী যে সে সঙ্গিনী নয়, সেইটা তার মাথা থেকে বেরিয়ে যায়। এই সঙ্গিনীর শক্তিকে সে হজম করতে পারবে না, এই বেসিক বিষয়টা সাধক প্রলোভনের বশবর্তী হয়ে মিস করে ফেলে। প্রলোভনটা কি শারীরিক সম্পর্কের? হয়তো তাই, কিন্তু সেটা সম্ভাবনা মানে খুব কঠিন। সেটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা গন্ধর্ব লোকের কোনো দেবী তার সঙ্গে অতি সাধারণ একজন মানব, সে নিজেকে যদি ওইভাবে মেলাতে যাবে বলে মনে করে, তাহলে সে কি এটা কি সম্ভব নাকি পৃথিবীতে? আমি বারবার বলছি, কেউ উচ্চকোটির আধারে থাকতেই পারেন, তাকে নিয়ে কোনো বিতর্কও নেই, তাকে নিয়ে কোনো আলোচনাও নয়, কিন্তু আমজনতার জন্য ওটা পথ নয়। আচ্ছা, তো এই ভদ্রলোক ভাবলেন যে সাধনাটাকে শেষ করে দেবেন, এবার বন্ধ করতে। তারপর কি? তারপরে ডিস্টারবেন্স স্টার্ট, এবং দীর্ঘ সময় উনি ভুগতে শুরু করলেন। ওনার যে আচরণ সেটা মানুষের কাছে স্বাভাবিক আচরণ লাগছিল না, তার মানে অসুবিধে তৈরি হতে যাচ্ছিল। এইরকম পরিস্থিতিতে ওনার যে আত্মীয় কমনাত যিনি আমায় ফোন করেছিলেন, সেই অবস্থাতে আমি জানলাম যে এই ব্যাপার হয়েছে। এবার তাকে এই ছাড়ানো খুব মুশকিলের ব্যাপার, কারণ ও যে এনার্জির সঙ্গে লিঙ্কড হয়ে গেছে অল্প হলেও, সেই এনার্জিকে ও শরীরের থেকে আলাদা করে বা বিচ্ছিন্ন করাটা খুব কঠিন ব্যাপার। এর নির্দিষ্ট কিছু পন্থা আছে। নর্মালি শিব ধাম বা যে কোনো ভৈরব ধামে গিয়ে প্রায়শ্চিত্তকরণ করতে হয়, ক্ষমা প্রার্থনা করতে হয়, অনেক কিছু থাকে। তা ওনাকে আস্তে আস্তে সেগুলো করাতে হয়েছিল, তার জন্য অনেকটাই প্রচেষ্টা ব্যয় করতে হয়েছে। ধীরে ধীরে উনি ঠিক জায়গায় পৌঁছেছেন। এখন ওনার আবার নতুন অন্য দীক্ষা হয়েছে, উনি এখন অনেক হ্যাপিলি লিড করছেন ফ্যামিলি। কিন্তু মজার ব্যাপার হলো এটা, আমি এটা বললাম এই কারণে যে সেই সময়কার যে বিভৎসতা, এই ভুলটা যেন সাধারণ মানুষ না করেন। যোগিনী সাধনা তিনি করবেন না এটা আমি বলছি না, কিন্তু তার প্রকৃতিকে চেঞ্জ করুন, ঠিক আছে? এই যে যোগিনী সাধনা তিনভাবে হয়, মাতৃরূপে, বোন রূপে, স্ত্রী রূপে। কে কোন রূপে সাধনা করবে সেটা কিভাবে ডিটারমাইন করা যায়? কমন জিনিস বেছে নেওয়া বেটার মাতৃরূপে। আচ্ছা, একদম মাতৃ। কেন তোমায় বলি, দেখো যোগিনী সাধনা যিনি করবেন, যিনি করাবেন, যিনি গুরু এবং যিনি শিষ্য, তিনি এই সাধনা যে সাধনাই করুন তাতে সপ্তমাতৃকা প্রণাম করতে হয়। সপ্তমাতৃকা প্রণাম, এই জিনিসটা কি? এটা তন্ত্রের একটি বিশেষ বিষয়। মাতৃশক্তির সাতটি শক্তিকে বাছাই করা হয়, সেটা অত্যন্ত গুহ্য বলে আমি শুধু নামটা উল্লেখ করলাম, কোন কোন শক্তি সেটা বলবো না। তো এটা তাকে করানো হয়, যেটা করানো হয় তার প্রোটেকশনের জন্য। এর সঙ্গে আরো কিছু রিচুয়ালস আছে যেগুলোকে মেনটেন করা হয়। আরেকটা জিনিস, যোগিনী তো 64 জন, 64 যোগিনী কেউ সাধনা করবো মনে করে ফেললে কিন্তু মুশকিল। মানে 64 জন ডিফারেন্ট এন্টিটি, ডিফারেন্ট এনার্জিস। এদের সহায়তা মাতৃশক্তি সবসময় নিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে যোগিনী পরিবৃতই তো হয়ে থাকেন, তাই না? ছিন্নমস্তাও তো 2 যোগিনী পরিবৃত, ডাকিনী বর্ণিনী, যোগিনী একজন। হ্যাঁ, তো আছেন তো এরকম বহু মাতৃশক্তি যোগিনী পরিবৃতই থাকে। ওই যে কোটি যোগিনী পরিবৃতা, ওই। আচ্ছা আচ্ছা, তা কোটি যোগিনী শক্তিতে মা নিজে ভরপুর থাকেন। মাকে সঙ্গে না রেখে যোগিনী সাধনা করা পাগলামির মানে এক প্রকার অন্তর। কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোল করা যাবে না তো, কারণ ওই তো আদি শক্তি। হ্যাঁ, এখানে আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, যারা মহামায়ার সাধক, আদ্যাশক্তি মহামায়ার সাধক, কি কালী কি দুর্গা যাই হোক,
যোগিনী সাধনা তাদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে ফলদায়ক হয় এবং মাতৃ সাধনাতেও খুব সাহায্যকারী হয়। আচ্ছা, ভাইসি ভার্সা। তাহলে আমি দেখো যে সাধনার তোমায় উদাহরণ দিলাম তা যতই বিপজ্জনক এবং ভয়ানক হোক না কেন, ঠিক মতো যদি সাকে পরিচালনা করা যায় তাহলে কিন্তু সেটা তোমার ক্ষেত্রে সাহায্যকারী। মানে এই সাধনার মাধ্যমে খুব তাড়াতাড়ি নেম ফেম মানি এগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ, সেটা হয়তো অনেকটাই হবে, মায়ের অনেক কৃপা আছে, মা যোগিনীর কৃপা অনেক। তো কৃপা যদি তার ঠিক মতো হয় তাহলে তো নিশ্চয়ই সাধককে তিনি অনেক কিছুই দিতে পারেন। কিন্তু 64 যোগিনীকে সব কিছু নিয়ে মাথা ঘামিয়ে ফেললে লাভ হবে না। আমরা যে যুগে চলছি এই যুগে 4টি যোগিনীর সাধনা, তাদের মিনিমাম টাইপ অফ সাধনা মানুষ করতেই পারে। তারা কারা? বৈষ্ণবী যোগিনী, বেতালি যোগিনী, আমাদের এর নাম কি মধুমতি যোগিনী, ঠিক আছে? এই 3টে যোগিনী ডেফিনেটলি করতে পারে, আর এর সঙ্গে সিদ্ধি যোগিনী। এই 4 জনের যে কোনো একজনের যোগিনী সাধনা, যে কোনো একটি যোগিনী সাধনা মানুষ গ্রহণ করতে পারে উপযুক্ত গুরু তত্ত্বাবধানে। তার গুরু অবশ্যই তন্ত্রোক্ত গুরু হওয়ার প্রয়োজন আছে, এবং এই যোগিনী সাধনার যে আগা এবং পিছের যে বিষয়গুলো সেগুলো কিন্তু সুচারুভাবে মেনটেন না করতে পারলে সাধকের সমস্যা আসতে পারে। এই যে যোগিনী, এই যোগিনী গন্ধর্ব লোকের এক দেবী, তিনি কেমন? মানে তিনি কি খুব ভয়ঙ্করী, না খুব সুন্দরী, না অপ্সরার মতো? কেমন? তিনি যেখানে যেমন সেখানে তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন। আচ্ছা, ওই জন্যই তো বলছি তাকে তুমি কিভাবে প্রেইজ করবে, কিভাবে ডাকবে, তুমি গোড়া থেকেই তার ওয়েটাকে চেঞ্জ করে নাও। আচ্ছা আচ্ছা, তুমি আগেই তাকে মাতৃরূপে বরণ করে নাও, তার চরণে পড়ে যাও। তোমার আর তার ভয়ঙ্কারিতা নিয়ে ভাবার প্রয়োজন নেই। মায়ের কোলে বাচ্চা যেরকম নিজেকে আনন্দেই রাখে এবং বিভিন্ন প্রাপ্তির কথা ভাবে, তুমিও তাই থাকো না। তোমায় টানা হেঁচড়া করতে কে বলেছে ওনার অন্যান্য রূপ নিয়ে? কিন্তু লোভের বশবর্তী হয়ে অনেকে স্ত্রী রূপে কারোর ধৈর্যতে পোষাচ্ছে না, কারণ মাতৃরূপে অনেকটা সময় লাগবে। হ্যাঁ, একটু টাইম টেকিং। কোনো ঠিক বস্তু সময় সাপেক্ষই হয়। আচ্ছা, আর হঠাৎ করে কিছু প্রাপ্ত হতে গেলে তার অনেক সমস্যা আছে। ওকে ওকে ওকে। এই যে আমি একটা জিনিস জানতে চাই, এই যে যোগিনী সাধনা যারা করেন, যারা স্ত্রী রূপে করছেন, তাদের যদি স্ত্রী থাকে, স্ত্রীর জীবনের জন্য এটা কি হানিকারক? সাংঘাতিক হানিকারক। শুধু স্ত্রীর জীবনের জন্য নয়, অনেক কিছু ক্ষেত্রেই হানিকারক হবে। কিরকম? যেমন যারা ভগ্নী রূপে করে তাদের ক্ষেত্রেও প্রবলেম। বন্ধু বা বোন জাতীয় যেসব রিলেশনশিপ গুলো আছে সেগুলোতে উৎপাত করবে। শুধু মাতৃরূপা সাধনাতে কেউ প্রবলেমে পড়ে না। আচ্ছা, কেউ প্রবলেমে পড়বে না, ঠিক আছে? আনন্দে এবং শান্তিতে সেই সাধনা চলবে, যদি ঠিকভাবে তার গুরু অর্পণ থাকে এবং সেই প্রশিক্ষণটা থাকে। কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা সাধক মাতৃ সাধনা থেকে বিচ্যুত ওয়ার্ডটা ইউজ করবো কিনা জানি না, বাট মাতৃ সাধনার সাথে সাথে এই যোগিনী সাধনা কেন করেন? নেম ফেম মানি তো বুঝতে পারছি, মাতৃ সাধনার মাধ্যমে তো এগুলো পাওয়া সম্ভব, তাহলে যোগিনী সাধনা কেন? নর্মালি যে মাতৃ সাধনায় একেবারে মানে পুরোপুরিভাবে এনগেজড হয়ে গেছে, সে খুব একটা এই ধরনের সাধনা করে না। আচ্ছা, নর্মালি যোগিনী সাধনা হিসেবে যদি কোনো সাধক করেন, তিনি শুধুমাত্র যোগিনী সাধনাই করতে থাকেন। তার পরবর্তীকালে কখনো তিনি মনে করলে মাতৃ সাধনা করতে পারেন, কিন্তু তার সংখ্যা খুবই কম। ওকে ওকে ওকে, ঠিক আছে? আর পুরোপুরি মেন স্ট্রিমে মাতৃ সাধক, সে নর্মালি আলাদা করে যোগিনী সাধনা কিছু করে না, কারণ অত বড় যোগিনী সাধনা সাথে তিনি করছেনই। মহাযোগিনী, এই যোগিনীর মতো আরো বেশ কিছু জিনিস রয়েছে, যেমন ধরুন অপ্সরা, কিন্নরী, এরা কারা? দেখো, এটা যোগিনীর মতো নয়। আচ্ছা, ঠিক আছে? অপ্সরা, কিন্নরী এগুলো উপদেবী হিসেবে গণ্য করা হয়। এই যে উপদেবী, অপদেবী,
এর মধ্যে ডিফারেন্স অপদেবী এটা নয়, এটা উপদেবী। তো এরাও শক্তিশালী কিছু একটা ডিফারেন্ট ডাইমেনশন, সেই ডাইমেনশন তাদেরও অনেক সাধনা টাধনা হয়, কিন্তু এই সম্পর্কে মানে খুব একটা মানুষকে উৎসাহিত করতে আমি রাজি নই। যোগিনী সাধনা অবধি ঠিক আছে, সেটা মানুষ কন্ট্রোল করে ফেলতে পারবেন, কিন্তু অপসরা সাধনা অনেক সময় মানুষকে প্রলোভিত করে ফেলবে এবং ওই একই রকমের প্রলোভন তার আসবে। তিনি তার ভয়ঙ্কর সুন্দরী সঙ্গিনী খুঁজতে গিয়ে বড় বিপাকে পড়ে যাবেন। সাধনার এই অ্যাসপেক্টটা অনেকটা যৌন ধর্মী বা যৌন গন্ধি বলে আমার মনে হয়, যে যে ওই অ্যাসপেক্টে না ঢোকাই ভালো, তার কারণ ওই অ্যাসপেক্টটা যদি এই ধরনের সাধনায় এসে যায় তাহলে বিপাক তৈরি হবেই। ডেফিনেটলি, মানে একটা জিনিস যেটা আমি এমনিতেই তাড়াতাড়ি পাওয়ার জন্য এই জিনিসটা করছি, সেখানে এরকম একটা প্রলোভন যুক্ত রয়েছে, তো এরকম প্রলোভন যখন রয়েছে তখন তো বিপথে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, একদম যাবে, পা হড়কাবেই এবং গন্ডগোল হবেই। আবার আমি বললাম, যদি কেউ অত্যন্ত উচ্চ কোটির কোনো সাধক হন, যিনি পারেন ওই চক্রকে কন্ট্রোল করে ওইভাবে ওই শক্তিটাকে হজম করতে, তার বিষয় আলাদা, তিনি আলোচনার মধ্যে পড়েন না। ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে আমজনতা কি করতে পারে, সাধারণে কি করতে পারে, সেটুকুনি নিয়ে আমরা আলোকপাত করতে পারি। একদমই তাই মহারাজ। অনেক ক্ষেত্রে আমি এরকমটা শুনেছি, ইভেন আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে জানিয়েছে যে অনেকে নাকি ভূত পুষে রাখে বা প্রেত পুষে রাখে এবং কোনো দেবী শক্তির আরাধনা না করে বা দেবী শক্তিকে প্রয়োগ না করে এই প্রেতের মাধ্যমে যে কাজ রয়েছে বা যে কার্যসিদ্ধি রয়েছে সেই জিনিসটা তারা করে থাকে। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি সম্ভব? দেখো, মূল তন্ত্র সাধক যদি কেউ হয়, সে এটা করবে না। আচ্ছা, তন্ত্র সাধনায় আমরা একদম এক্সট্রিম পয়েন্ট, হায়ার লেভেল, হায়ার কনসাসনেসের দ্বারস্থ হই এবং তার চরণতলেই পড়ে থাকাটা সমীচীন বলে মনে করি। সেটাতেই আমাদের আনন্দ। হায়ার কনসাসনেস, তুমি যে নামেই ডাকো তাকে, তাকে দুর্গা বলো, মহামায়া বলো, কালী বলো, তো ছিন্নমস্তা, তারা, মাতঙ্গী, যা ইচ্ছে বলো, বা কোনো ভৈরব শক্তি বলো, তুমি হায়ার কনসাসনেস ওটা। আর সব থেকে লোয়ার কনসাসনেস এই আমরা, একদম একটা গোটা লাইনের একদম নিচে আমরা রয়েছি আর একদম উঁচুতে তিনি রয়েছেন। তো আমাদের নর্মাল প্রক্রিয়া আমাদের থেকে ওই কনসাসনেসে যাওয়াটা, এটাই হচ্ছে অ্যাকচুয়াল পথ, এটাই আমাদের ওয়ে আউট হওয়া উচিত ছিল, তাই না? এবার সেখান থেকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যে ডাইমেনশনটা তুমি শরীরে মধ্যে থেকে করতে পারো না। তাহলে শরীরের বাইরে থেকে তাকে তুমি ব্যবহার করছো, যিনি নিজে বেচারা তার মৃত্যুর পর তিনি এখনো তার গতি প্রাপ্ত হননি, তার পরাগতি লাভ হয়নি, তিনি কোনোভাবে তার পূর্ব অবস্থায় শরীর ধারণ করা অবস্থায় তার কর্মসূচি বা তার ঠিকমতো লাইফস্টাইল না থাকার দরুন বা অতিরিক্ত লোভ মায়াতে আবদ্ধ হওয়ার কারণে সে প্রেতজনই প্রাপ্ত হয়েছে। এবার কোনো সাধক ওই ধরনের কোনো প্রেতজনী প্রাপ্ত প্রেতকে এইভাবে ব্যবহার করবে না, কারণ এটা পাপ। আমরা শরীরে আছি, এটা যেমন একটা সত্য জীবন, যিনি শরীরে নেই ওটাও একটা লাইফ। ওকে, তন্ত্র সাধক সেই ব্যাপারে সহানুভূতিশীল, তারা তাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। তারপর মুক্তি তো মানুষের দ্বারা দেওয়া সম্ভব নয়, সাধক চেষ্টা করেন, তাদের জন্য প্রার্থনা করেন, অনেক কিছু করার চেষ্টা করেন। তিনি জোরে চণ্ডীপাঠও যদি করেন তাহলেও ওই শব্দ, ওই ভয়ঙ্কর পবিত্র শব্দ তার চারিপাশে উপস্থিত অনেক অশরীরীকে অনেক গতিপ্রাপ্ত হতে সাহায্য করতেই পারে। আচ্ছা আচ্ছা, এটা কোনো তন্ত্র সাধক করবেন না, করবেন তারা যাদের ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী, বোঝো তো, কিছু সামান্য মানে কাদের কাছ থেকে এইসব বিদ্যা শেখে জানি না, কিন্তু করে তারা, শিখে তারা ওই বিভিন্ন প্রেত স্তরকে নিজের সঙ্গে ঘোরাফেরা করতে বাধ্য করে। ওকে, ইনফ্যাক্ট আমি এই শব্দটা বললাম বাধ্য করে, কারণ শরীর ছাড়ার পর
কৌস্তব, প্রেতের বা অশরীরীর কোনো ডিসক্রিমিনেশন থাকে না, সবাই সেম, অলমোস্ট। উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ জ্ঞান নেই, প্রপার কমিউনিজম বলা যেতে পারে। ঠিক ওইভাবে না বললে তুমি এটা বলতে পারো যে অ্যাকচুয়ালি শরীর যখন আত্মা ছাড়েন, শেষ মুহূর্তের চিন্তার পিণ্ড হিসেবে তিনি শরীরের বাইরে থাকেন। ইভেন এরকমও বলে যে বিভিন্ন বেরাবার পথও থাকে। হ্যাঁ থাকে, যে নিশ্চয়ই মূলাধার থাকে। চক্র দিয়ে বেরোচ্ছে না সহস্রাধার চক্র দিয়ে নবোদ্বার, হুম, নটা ওয়ে আউট, তার মধ্যে দিয়ে কোনো না কোনো ভাবে প্রেত বেরোন বিভিন্ন তার কর্ম অনুসারে। ওকে, সে ব্যক্তি জীবনে থাকা অবস্থায় তার কর্ম অনুসারে সে বেরোবার পথ খুঁজে নেয়। এবার যে পথ অনুযায়ী বেরোচ্ছে সেই প্রেতের নেচার কি সেরকমই বিভিন্ন রকম হবে, সেটা আমরা পরে হয়তো আলোচনা করব কোনো সময়। কিন্তু তোমার এই মূল প্রশ্ন যেটা ছিল তার উত্তরে প্রথমে এটা বলতে হবে যে এই প্রেতগুলিকে তারা কিভাবে নিজের কুক্ষিগত করছেন। একদম। করছেন এই কারণে, প্রেত যখন বেরিয়েছেন শরীর থেকে, যখন আত্মা নির্গত হয়েছেন, হুম হুম তিনি ওই চিন্তার পিণ্ড, হুম হুম, তার আগু পিছু বোধ নেই। না, পূর্বতন অবস্থার যে মায়ার জগৎ ছিল তিনি তার চিন্তা থেকে সেটা সরাতে পারেননি। সেই কারণেই যে বাড়িতে তিনি থাকতেন সেখানে তিনি উপস্থিত থাকেন, যে টেবিলে তিনি বসতেন সেখানে থাকেন, যে লাইব্রেরি রুমে তিনি অনেকক্ষণ বসে সময় কাটাতেন সেইখানে থাকেন। ছোটখাটো বিষয়ের মধ্যে তিনি নিজেকে ইনভলভ করে রাখেন। মায়া থেকে বেরিয়েও মায়া মুক্তি ঘটছে না। ওকে, এই অ্যাডভান্টেজ এই ধরনের সাধক বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু তারা নেন এইসব ব্যক্তিরা, এবং নেওয়ার পরে তারা কি করেন, প্রলোভিত করেন। কারণ এর তো ডিসক্রিমিনেশন নেই, একে প্রলোভিত করা হয়। কারণ সে তো, এটাও তো একটা যন্ত্রণা, ডিফারেন্ট একটা জীবন, খুব কষ্ট পায়। হুম হুম হুম, তারা খুব কষ্ট পায়, তারা গতি প্রাপ্তি হওয়ার চেষ্টা করে, আবার চায় তারা আরেকটা জন্মে আবার আসতে, অথবা কেউ আরেকটু উচ্চ কিছু ভাবেন, অনেক কিছু, অনেকে অনেক অনেক রকম তার স্তর অনুসারে ভাবেন, কিন্তু কোনোটাই হয় না। উল্টে এরা তা বোঝাতে শুরু করে, কমিউনিকেট করে এইভাবে যে তুমি আমার এটা করে দাও, আমি তোমাকে এটা করে দেবো। ও বাধ্য হয়ে যায়। ওদের জন্য ওটা করাটা কিরকম? ওই করাটার মধ্যে এটা কোনো সাধনা নয়, জানো, এটা কিন্তু ইনভোকেশন। তোমার প্রেতকে যারা বশীভূত মানে নিজের কাছাকাছি রাখেন, সেটা কিন্তু ইনভোক করে করা হয়। বিশেষ ধরনের ইনভোক, সে তার পরম্পরা থেকে পেয়েছে। সেটা কি পরম্পরা জানি না, কিন্তু অনেকেই এরা করেন টরেন, ইদানিংকালে অনেকেই করেন। এদের দেখবে এরাও ধরো কিছু কবচম দিল কি কিছু দিল, তার প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস দেবে। কিরকম রুলস এন্ড রেগুলেশন? অনেক রকম। তুমি যে স্বাভাবিক আমরা হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক বাড়িতেই ধরো বা একটু পূর্ণিমার দিনে নারায়ণ সেবা হয়, বা শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীতে এরকম মালা দেয় না, ফুল দেয় না, বা গণেশকে লাড্ডু দেয় না, এরকম পরিবার কোথায় আছে? একদম। বজরংবলীকে একটু কলা বা একটু লাড্ডু দেয় না, এরকম কোথায় আছে? নেই তো। কিন্তু ওনাদের রিচুয়ালস, ওনারা যখন কিছু দেবেন এই সব বন্ধ করতে বলবেন তোমায়। আচ্ছা, কোনো পজিটিভ এনার্জি, কোনো হায়ার এনার্জি যাতে তুমি ধারে কাছে না থাকতে পারো, উনি সেটা তোমার ব্যবস্থা করবেন। তোমাকে বিভিন্ন রিচুয়ালসে আমরা যেগুলো ব্যবহার করি, যেমন ধরো গঙ্গা জল আর তুলসী পাতা, এটা হিন্দু সমাজের প্রধান ফ্যাক্টরস। একদম তাই, তাই না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অলওয়েজ এগুলো ব্যবহার হচ্ছে, তাই না? তো এগুলোর ক্ষেত্রেও অনেক নিষেধাজ্ঞা তৈরি হবে, কারণ ওনাদের কিছু অসুবিধা হয়টাই, যে কারণে ওনারা এই সমস্তগুলো করবেন। এগুলোতে কি হয়, এগুলো যখন কাউকে দেওয়া হয় তখন কিছু অল্প সময়ের জন্য সেটা একটা মানে খুব দারুণ একটা কাজ করে বলে মনে হবে, বোধগম্য, কিন্তু কিছুদিন বাদের থেকে এইটার বিপরীত অবস্থান শুরু হয়। একটা জিনিস একটু আমি জানতে চাই, ধরুন অনেক ক্ষেত্রে অনেকে কবজ দেয়, যেটা ধরুন দক্ষিণাকালী বা বগলামুখী এরকম কবজ দিয়ে থাকেন, বাট সেইগুলোতে নাকি গঙ্গা জল লাগানো যায় না বা গঙ্গায় ডুব দেওয়া যায় না। ওটা দক্ষিণাকালী কবজ হবে না বাবু, কখনো কালী কবচ। আমার অজস্র কবচ, তুমি আমার যে কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে দেখতে পাবে, আমার যত কবচম ধারণ আছে কারুর ক্ষেত্রে কোনো রিচুয়ালস নেই। আচ্ছা, তুমি এখানে যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, বাড়িতে এই পুজো করবে না, সেই পুজো করবে না, কিচ্ছু রিচুয়ালস নেই। সে হয়তো তার আত্মীয় স্বজন কেউ, শোনো, জন্ম মৃত্যু নিয়েই তো আমাদের জন্ম।
কোনো জায়গায় কোনো বাড়িতে কোনো জায়গায় শ্রাদ্ধ বাড়িতে তাকে যেতে হবে, ঠিক আছে। তার সঙ্গে এই কবচ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল এরকম কোনো ফ্যাক্টর না, কারণ মূল তন্ত্র সাধকরা তিনি যে কবচ যে আশীর্বাদই দেবেন সেগুলো পুনশ্চরণ সিদ্ধ, কারণ শ্মশানে বসে তার অর্ধেক জব কমপ্লিট করা হয়েছে, তো ও আর নতুন করে কি অশৌচ হবে? একদম, বুঝতে পেরেছো? যে কারণে ওই বস্তুটা, এটা তন্ত্র সাধনার মধ্যে সবাই বলেন বটে, এটা তন্ত্র সাধনার বিষয় নয়, এরা তন্ত্র সাধকদের মধ্যে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছেন, এগুলো ঘটছে টটছে, তো যেগুলোর সঙ্গে মূল তন্ত্র সাধনার কিন্তু কোনো রকম যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা, তো এই যে যারা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে যারা প্রেতের মাধ্যমে কাজ করান, আপনি বললেন যে কিছু সময়ের জন্য মনে হবে যে খুব ভালো ফল পাচ্ছি, তারপরের অবস্থা দুর্বিষহ হয়ে উঠবে, বাট দেবী শক্তিকে নিয়ে যখন কাজ করা হয় তখন এর সিনারিওটা কি? একদম বিপরীত। আচ্ছা, একেবারে বিপরীত। তুমি কি করতে চলেছো? আমরা অ্যাকচুয়ালি তন্ত্র সাধনায় যখন আমরা কোনো মানুষকে, সে যে কোনো আমাদের যজমানকে যখন আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করি, তখন তার মূল সূত্রটা অ্যাকচুয়ালি কি? আগে ভেবে নিতে হবে যে তুমি যে মানুষটি তোমার সামনে এসেছেন তার প্ল্যানেটারি কন্ডিশনস হেন তেন ইত্যাদির যে সমস্ত অ্যানালিসিস সেসব তো হলো, সব থেকে বাইরে একটা কথা আছে, এই আমরা প্রত্যেকটা সময়তে যে সমস্যায় পড়ি এটার সঙ্গে আমাদের পাস্ট কার্মা যুক্ত হয়ে আছে। আচ্ছা, আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী, আমরা সর্বসময় এটাকে আগে মাথায় রাখবো। আমাদের আগের কর্মসূচিতে যে যে বিষয়গুলো আমরা অতিক্রম করে এসছি, আজকের দিনে যে সিনারিওতে এসে পৌঁছেছি সেটা এগুলোর সঙ্গে মিলিত অবস্থায় আছে, এবং এ জন্মেও আমাদের কিছু কর্মসূচি আজকে এই জায়গায় নিয়ে এসছে। আমরা যখন কোনো দেবী ক্রিয়া বা কোনো ভৈরব ক্রিয়া, শিব ক্রিয়া, বজরংবলী, সংকটমোচন ক্রিয়া কিংবা গণপতি, অঘর গণপতি যাই করি না কেন, আমরা বেসিক্যালি কি করি? কর্ম নাশ করবার প্রচেষ্টায় থাকি। কর্ম নাশ করবার, এক্স্যাক্টলি। আচ্ছা, যত তাড়াতাড়ি এবং যত অতিমাত্রায় আমরা এইটার কাছাকাছি পৌঁছবো এই প্রয়োগটার, তত দ্রুত বা তত শীঘ্র ওই উল্টো দিকে আসা যে যজমান সে আস্তে আস্তে শান্তি তার তৈরি হবে। যে কারণে কোনো তন্ত্র সাধক যখন কোনো কৃপা, কোনো তাকে কোনো আশীর্বাদ দেবেন, সে কবচ দিন, তার জন্য কোনো বিশেষ ক্রিয়া করুন, যাই করুন, তিনি দেখবেন কিছু না কিছু রিচুয়ালসে যজমানকে ফেলবেন। তুমি এই পাঠটা বাবা রেগুলার করো, এই মন্ত্রটা তুমি রেগুলার একটু চ্যান্ট করো, তোমার ভালো থাকবে। কেন করেন? যে তিনি নিজে যেমন চেষ্টা করছেন এর কর্মকে নাশ করে একে ঠিক প্ল্যাটফর্মে আস্তে আস্তে নিয়ে আসার, তেমনি ওর নিজের থেকেও কিছু প্রস্তুতি থাক, কিছু অভ্যেস তৈরি হোক, যে অভ্যেসে নিজেকে আরো ত্বরান্বিত করতে পারে, কার্মিক লেয়ার্সকে অনেক তাড়াতাড়ি কারেকশনস করে আরো সুন্দরভাবে অরা লেভেলটা বাড়াতে পারে, চারিদিকে একটা গোল্ডেন লাইট যেন তার আস্তে আস্তে তৈরি হয়, এই উদ্দেশ্যে এটা করা। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি কর্মনাশের কথা বললেন, ধরুন আমার প্রিভিয়াস যে জন্ম রয়েছে সেখানে আমার কোনো ভালো কর্ম রয়েছে, বা আমি এর আগে কোনো ভালো কর্ম করেছি, তো এই যে চ্যান্টিংস বা এই যে রিচুয়ালস গুলো রয়েছে তার মাধ্যমে আমি আমার শুভ কর্মটাকেও কি নাশ করছি, না শুধু খারাপ কর্মটা? না বাবু, এটা অনেকটা বিজ্ঞানের শব্দ। বিজ্ঞানে যেমন তোমাকে বলা হয় যে তুমি বাংলায় যখন বিজ্ঞান পড়বে, পদার্থবিদ্যা, তখন লেখা হয় অমুক পদার্থের এগুলো গুণাবলী। একদম। সেখানে কিন্তু দোষ গুণ ওইভাবে বিচার্য নয়, সবই ইংরেজিতে প্রপার্টিজ। একদম। তো তোমার কর্ম ভালো কি মন্দ এটা বিচার করার জন্য কিন্তু আমরা নই, সেটা বিচার করার মালিকানা একজনের হাতেই আছে। তাকে তুমি দুর্গা বলো, কালী বলো, শিব বলো, যাই বলো। আমাদের কাজ হচ্ছে, কারণ আমরা যেটাকে পুণ্যকর্ম, পাপ কর্ম, এই দুটোর ক্ষেত্রে অনেকটা বড় প্রবলেম। আমরা যদি খুব পুণ্যকর্ম করতে থাকি, নিজের ভেতরে ইগো তৈরি হয়, অহংকার, যে আমি খুব পুণ্য টুণ্য করেছি টরেছি। আবার যদি আমরা কোনো কারণে আমাদের ইচ্ছে মানে ভাবনা অনুসারে, আমাদের ভেতরের সংজ্ঞা অনুসারে যাকে আমরা খারাপ কাজ মনে করি, তাতে আমাদের ইল ফিলিংস তৈরি হয়, হীনমন্যতা। এই দুটোই কিন্তু কাম্য নয়, বা গিল্ট তৈরি হয়, এই দুটোই কাম্য নয়।
হুম 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 ঠিক আছে? আমরা কিন্তু কর্মনাশের কথা বলছি, তোমার শুভ অশুভ এসব ভেবে নয়। আচ্ছা, আমরা হচ্ছি যে কর্মবন্ধন তোমাকে আজকের দিনে দাঁড়িয়েও এই ডিস্টারবেন্সে ফেলছে, সেই জায়গাগুলো যাতে আস্তে আস্তে কার্মিক লেয়ার্স থেকে যায়। কর্মের সাথে আমার যে অ্যাটাচমেন্টটা রয়েছে এটা যে ধীরে ধীরে যে কর্মগুলো আজকের এই বিপাকে ফেলেছে বা অসুবিধে ফেলছে, সেই অ্যাটাচমেন্ট গুলো যাতে হালকা হয়। মানে গীতা অনুযায়ী নিষ্কাম কর্মযোগে যাতে আমি পৌঁছই। হ্যাঁ, নিষ্কাম হয়তো তোমায় করে ফেলা যাবে না, কিন্তু চেষ্টা করে কিছু বিশেষ ধরনের প্রয়োগ বিধির মধ্যে দিয়ে তুমি ওই ফেজটাকে অতিক্রম করে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে প্রেত রয়েছে, পিশাচ রয়েছে, এদের মাধ্যমে অনেক ক্ষেত্রে মানে বান মারেন, বান মারা হয়, এই বিষয়টা কি? এটা বান মারা তো এখন আর অ্যাকচুয়ালি হয় না খুব একটা। বান মারাটারা ওসব অনেক আগে টাগে হতো, এখন সবই চালান। চালান আর বান মারার মধ্যে ওই পার্থক্য কি? বান মারাও এক ধরনের চালান, ঠিক আছে, আর এখনের চালান হয়ে গেছে প্রেত চালান, ঠিক আছে, পিশাচ চাল, সবই দেখি চালনা করে, কিছু না কিছু একটা চালান হয়, কোনো না কোনো জায়গা থেকে তাকে সেন্ড করা হচ্ছে, তাকে মুভমেন্ট দেওয়া হচ্ছে, তুমি অমুক জায়গায় যাও, এগুলো করো সেগুলো করো, ওকে উৎখাত করো, চেষ্টা করতে থাকে তারা। এরাও তাই তাই করতে থাকে, এদের তো দোষ দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, আমি কখনো কোনো প্রেত অশরীরীকে দোষ দিই না, হুম কারণ আমি জানি যে এদের নিজের কষ্ট প্রচুর। হুম চেষ্টা সবসময় কোনো একজন সাধক করবেন যাতে তার সামনে যারা এসছেন তার কষ্টও যেন ধীরে ধীরে লাঘব হয়, আর যে এরকম উৎপাত করছে তারও যেন কষ্ট লাঘব হয়। সে বেচারি তো দেহ ছেড়েও তার তো মানে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা নেই, তাকে তো ভাড়া খাটতে হচ্ছে। একদম। এই যে ধরুন আমরা এত জিনিসপত্র নিয়ে কথা বলছি, স্পিরিচুয়ালিটি, ডার্ক স্পিরিচুয়ালিটির আন্ডারে হয়তো আমাদের আজকের এই আড্ডাটা যাচ্ছে, কিন্তু দেখা গেল যে মৃত্যুর পর কিছুই নেই। এই যে প্রেত, পিশাচ, এত কিছু বলছি, পুনর্জন্ম, আত্মা, হয়তো কিছুই নেই, একটা জাস্ট একটা এন্ডিং। এই জিনিসটা আমাকে খুব ভাবায় যে আমাদের এই যে মৃত্যুর পর আত্মা বা এত কিছুর যে কনসেপ্ট তৈরি হয়েছে, এই জিনিসটা কি এরকম কারণে তৈরি হয়েছে যে আমরা শেষ হয়ে যাওয়াটাকে খুব ভয় পাই, তাই জন্য শেষ হওয়ার পরেও কিছু একটা রয়েছে, সেটা আমাদের মনের মধ্যে একটা শক্তি যোগায়, যার কারণে হয়তো আমরা এত কিছু ভেবেছি, বামনের শাস্ত্রে এত কিছু বলা হয়েছে। দেখো, একটা জিনিস তোমাকে আমি মনে করিয়ে দিই, গীতা বলছেন তোমার কোনো ধ্বংস নেই। এনার্জি বলে তোমাকে পোড়ানো যায় না, হুম তোমায় জলেও ডোবানো যায় না। এবার তোমার কথা আমি মানলাম এনার্জি বলে, তাহলে এন্ডিং কোথায় হলো? এন্ডিং নেই হয়তো, মানে এন্ডিং নেই, ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফরমেশন ডেফিনেটলি আছে। এখন ঘটনা হচ্ছে ঠিক ঠিক কি কি হয় এটা বুঝতে গেলে আমাদেরকে নির্ভর করতে হচ্ছে আমাদের পূর্বসূরি সাধকদের কথা, মহাপুরুষদের কথা, জ্ঞানীজনের কথা, আর নিজেকে বুঝতে গেলে মরে গিয়ে বুঝতে হবে আমাকে, তারপরে বলতে পারবে, তারপর বুঝতে পারবো, তখন যদি তুমি ডাকো আমায়। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমাদের এইভাবেই চলতে হবে। তো এটা মহাজন যেন গতস্য পন্থা, মহাজন যা বলে গেছেন, যে পথ ধরে গেছেন, আমরা সামান্য মানুষ সেই পথ ধরেই তো চলছি। যার কাছে শরণাগত হয়ে আছি, যার কাছে যে ঈশ্বর, যে গুরু, যে দেবতা, যে দেবী, শরণাগত হয়ে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। এন্ডিং এর কথা ভাবার দরকার নেই, অরিজিনের কথাও ভাবার দরকার নেই। আমাদের ওই অনেকটা তোমার মহাকালের স্তুতির মতো, যে না আমরা তার জন্মর সময় জানি, না আমরা তার সমাপ্তির সময় জানি। আমাদেরও অনেকটা তাই, আমাদেরও সেই আমরা একটা বার্থ ডেট বলতে পারি বটে, কিন্তু কতবার আমরা জন্মে এসেছি, কতবার আমরা মানে সকল শেষ বলতে যা বোঝায় হয়েছে, এ তো চলতেই আছে নিরবধি, কন্টিনিউয়াসলি, নিরন্তর একটা প্রক্রিয়া। সুতরাং ওই নিয়ে মাথা ঘামিয়ে আমাদের খুবই মানে একটা মস্তিষ্কের ওপরেতে চাপ দেওয়া হবে, তার থেকে অনেক সোজা হবে তার চরণ প্রার্থনা করা। আপনি গুরুদেব চরণ
প্রার্থনার কথা বললেন, চরণে সমর্পণের কথা বললেন, বাট একটা জিনিস যেটা আমার নিজের পার্সোনালি মনে হয় যে অনেক ধরনের পথ রয়েছে, অনেক পন্থা রয়েছে, অনেকগুলো টাইপ রয়েছে, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে ভগবানকে পাওয়া বা এই চরণ পাওয়ার সবথেকে ইজিয়েস্ট ওয়ে কোনটা? দারুণ প্রশ্ন করেছ। ঠিক কথাই তো, বহু পথ বহু মত। মহাপুরুষ বলে গেছেন, যতগুলো মত ততগুলোই পথ। আমরা আরো সহজভাবে ভাবার চেষ্টা করব। সত্যিই তো আপামর জনসাধারণের পক্ষে এই কোথায় তন্ত্রপথে এগোতে হবে, কোথায় বা অন্য কোনো পথে, যোগাভ্যাসে বা অন্য কোনো অভ্যাসে, বিভিন্ন সিস্টেমে এগুনোর পথ বর্ণনা করা আছে। সব পথই চরণের দিকেই এগোবে। একদমই তাই। আমরা সোজা করে কি করব? দেখো, চরণ প্রার্থনা করছি, আমার এই চরণ প্রার্থনা শব্দের ভেতর দিয়ে এটা প্রকাশ পাচ্ছে যে আমি প্রকারান্তরে সমর্পণ করবার চেষ্টা করছি, নইলে চরণ খুঁজতো না কেউ। একদমই তাই, ঠিকই বলছো, তাই না? তাহলে চরণ খুঁজতে গেলে প্রথম শব্দ আসবে সমর্পণ। একদম। সমর্পণ তোমার তখনই আসতে পারে যখন তুমি ডাউন টু আর্থ হবে। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট অংশ একটুখানি বলার চেষ্টা করব, যাতে বোঝানো সম্ভব হয়। দেখো, বোঝাতে গেলে সেই আবার কিছু না কিছু ভাবে বজরংবলী এসেই যাবেন, কারণ এই যুগে লিভিং গড বলতে উনি। একদমই তাই। আর আমরা যাই করি না কেন তাকে ছাড়া কিছু করতে পারবো না, এটা আমার বিশ্বাস। তাকে পাওয়া সব থেকে হয়তো ইজিয়ার। তাকে পাওয়া ইজি হোক কঠিন হোক ওটা বিষয় নয়, তিনি আমাদের মাস্টার, প্রভু, যিনি বারবার শিখিয়ে গেছেন সব কটা রস, বীর রস থেকে শুরু করে ভক্তি রস থেকে দাসভাব থেকে হেন কিছু নেই যা তিনি শেখাননি আমাদের। তাই না? ত্রেতাতেও প্রেজেন্ট, দাপরেও প্রেজেন্ট, বহুভাবে আমাদের শিক্ষা দিয়েই চলেছেন এবং পূর্বতনদেরও দিয়ে চলেছিলেন। তাই তো? দেখো, বজরংবলী তো অনেক মানে সকল তার ডিগ্রি যদি বলি তাই তো অনেক, তাই না? ডিগ্রি বলতে? হ্যাঁ, ডিগ্রি বলতে মানে নামের পাশে লেখা যায় আর কি, এরকম যে তিনি কিন্তু একই সঙ্গে মারতী পুত্র একটা ডিগ্রি, তিনি একই সঙ্গে সীতাশোক বিনাশক, তিনি একই সঙ্গে উদাদিক্রমণা, লক্ষ্মণা প্রাণদাতা, এগুলো সবই তো ওনার নামের পাশে লেখা যেতেই পারে, তাই না? বায়ুতুল্য বেগবান, তিনি বরিষ্ঠম, তিনি অমিত বিক্রমা, তাই না? তা এত তার ডিগ্রি, একই সঙ্গে অষ্টসিদ্ধি, নবনিধিকে দাতা। কিন্তু মজার ব্যাপার, যখন লঙ্কায় পৌঁছলেন বজরংবলী, মা সীতা তাকে জিজ্ঞেস করছেন তুমি কে? এখানে তুলসীদাসের একটা লাইন আছে, ভেরি ইন্টারেস্টিং। বজরংবলী নিজের পরিচয় দিচ্ছেন। দেখো, এত ডিগ্রিধারী তো উনি কি বলছেন? রামদূত मैं माते जानकी, সত্য শপথ করো না নিধান কি। উনি কিন্তু এত ডিগ্রি নিয়ে কচকচানি করলেন না, উনি কি বললেন? আমি রামদূত। তাহলে দেখো, উনি এই প্রকারান্তরে আমাদের এই শিক্ষাটা কি দিলেন না যে তুমি শরণাপন্ন হয়ে থাকো, ওটাই তোমার ডিগ্রি, বাকিগুলোর কোনো যৌক্তিকতা নেই। একদমই তাই। অনেকে অনেক কথা বলেন, অনেকে শুনি, অনেক সময় অনেকের বড় বড় তর্ক হয়তো শুনি,
তাদের অনেকের মধ্যে এইটা প্রশ্ন থাকে, আরে বজরংবলী তো এত পালোয়ান, এত তার বিরাট বীর, তার চারিদিকে এত গাথা, এত কাহিনী ছড়িয়ে আছে, তো সীতাকে ওখান থেকে তুলে আনবার জন্য রামচন্দ্রের দরকার কি ছিল? উনিই তো তুলে আনতে পারতেন। কিন্তু সীতা তো নিজেই যেতে চাননি। আসছি ওই কথা, ঠিক কথা বলেছো তুমি, কিন্তু এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা আমরা ভুলে যাচ্ছি। উনি হচ্ছেন সীতা, স্বয়ং ভগবতী। হ্যাঁ, উনি ভূমি থেকে উদ্গত। সীতার আরেক নাম ভূমিজা। হ্যাঁ, ভূমির থেকে ভারী কিছু আছে? না, নেই তো। তাহলে সীতাকে তুলে নিয়ে যাওয়াটা কারোর পক্ষেই সম্ভব না যদি উনি না চান। এবার প্রশ্ন হচ্ছে, সীতা কিন্তু কিছু কম নয়। হরধনু যখন পড়ে থাকতো জনক রাজপুরীতে, তখন এদিক ওদিক ঝাড়ু দেওয়ার প্রয়োজনে যদি মা তার বলতেন, উনি কিন্তু ইজিলি এক হাতে হরধনু সরিয়ে এদিক ওদিক পরিষ্কার করে ফেলতেন, যা রামচন্দ্র গিয়ে পরে ভেঙেছিলেন। তো সীতা সোজা ব্যাপার নয়, স্বয়ং মহামায়া। তো তিনি, এটাও তার লীলা, তিনি এই অ্যাক্টগুলো করবেন, নইলে আমরা বজরংবলীকে জানবো কি করে? নইলে আমরাই বা আমাদের প্রভুকে পাবো কি করে? দেখো, মহামায়া অলওয়েজ লীলা করেই থাকেন, তাই করে চলেছেন। বজরংবলীর যে উদ্ধৃতি তোমাকে উল্লেখ করলাম, এই উদ্ধৃতিতে এটা প্রকাশ পাচ্ছে যে তুমি চরণ প্রার্থনা যখন করবে, তখন নিজেকে আগে তুমি সেই জায়গায় আপডেট করো। আপডেটের প্রধান ফ্যাক্টর হলো তুমি কি, এটা তুমি ফার্স্ট ভুলে যাও। টোটাল সমর্পণ। হ্যাঁ, তুমি তার সঙ্গেই একাত্ম, এটা তোমাকে নিজেকে বোঝাতে হবে। এটা ফার্স্ট থিং। এই জিনিসটা আমার মনে হয় সাধারণ সবাইকার ক্ষেত্রে খুব একটা কঠিনতম প্র্যাকটিস হবে না, যদি প্রত্যেক দিন কেউ কোনো একটা নামে থাকেন। কারণ মানে নাম জপে। ইয়েস, নাম সাধনা শ্রেষ্ঠ তন্ত্র কলিযুগে। ডেফিনেটলি নাম সাধনা শ্রেষ্ঠ তন্ত্র। যিনি নাম সাধনায় থাকেন তাকে সহজে কিছু ছুঁতে পারে না, তিনি অনেক সহজে সমর্পণের দিকে এগুচ্ছেন। এটা প্রমাণিত সত্য, একদম প্রমাণিত সত্য। দেখো, সমর্পণের ক্ষেত্রে বজরংবলী কিন্তু আরেকটি উদাহরণ আমাদের সামনে রেখেছেন। যখন সীতা অপহৃত হয়েছেন, রাম বিলাপে রয়েছেন মনক্ষুণ্ণ অবস্থায়, লক্ষ্মণ কি করবেন ঠিক করতে পারছেন না। সেই সময় ওই জঙ্গলের মধ্যে বজরংবলীর খেয়াল, তিনি হঠাৎ এক ব্রাহ্মণের বেশে এসে উপস্থিত হলেন। বনবাসী রামচন্দ্রকেই জিজ্ঞেস করছেন, তোমাকে এত বিমর্ষ দেখছি, তোমার হয়েছে কি? ছল, ভগবানের সঙ্গে ছল তৈরি করছেন। রামচন্দ্র বুঝেছেন যে কে কি বৃত্তান্ত, উনি নিজেকে প্রকাশ করেননি। উনি বলছেন, দেখো, আমি দশরথ পুত্র রামচন্দ্র, তো আমার ভাই হচ্ছে লক্ষ্মণ, আর আমার স্ত্রী ছিলেন সীতা, তাকে অপহরণ করেছেন রাবণ। আমি বড় মনঃকষ্টে আছি। তখন কিন্তু ভেতরে যে রামচন্দ্রের দুঃখবোধ, তার ভেতরে সেটা হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে বজরংবলীর, এবং তিনি তখন আর নিজেকে ধরে রাখতে পারছেন না, সটান রামের চরণে তিনি পড়ে যাচ্ছেন। এইখানে খুব সিগনিফিকেন্স একটা ব্যাপার আছে। রামচন্দ্র স্বভাবত তার চরণে যেই পড়ে তাকে সঙ্গে সঙ্গে তুলে ধরেন, কিন্তু উনি বজরংবলীকে তুলছেন না। বজরংবলীর মধ্যে কিন্তু এটা উদয় হয়েছে, উনি কিন্তু অনেকক্ষণ চরণে আছেন, রামচন্দ্র কিন্তু তুলছেন না। বজরংবলী ভাবছেন যে প্রভু কি আমাকে মানে দূরে সরিয়ে দিচ্ছেন,
আবার ওখানে বসেই উনি বলছেন ওই পায়ে থেকে যে প্রভু আমি তো হচ্ছি বজরংবলী হনুমান, তো আমাকে কি আপনি চিনতে পাচ্ছেন না? আপনি আমাকে কোনো রকম আমাকে কি আপনি রেগে ক্রুদ্ধ হয়ে গেছেন কোনোভাবে আমার উপর? রামচন্দ্র বলছে কে বলেছে? আমি তো ক্রুদ্ধ হইনি, তোমাকে তো আমি আমার ভ্রাতা লক্ষণের থেকেও আরো দুগুণ বেশি ভালোবাসি। এখানে আর একটা বিষয় এলো, বলছি। বজরংবলী বুঝতে পারলেন কোথায় তার ভুলটা হচ্ছে। উনি এর আগে ব্রাহ্মণের ছদ্মবেশে ছল করে এসে জিজ্ঞেস করছিলেন রামচন্দ্রকে, উনি যে পায়ে সাষ্টাঙ্গে পড়েছেন তখনও কিন্তু উনি ব্রাহ্মণের ছদ্মবেশেই রয়েছেন। ওই জন্য রামচন্দ্র তুলছেন না, কারণ এটা হিপোক্রেসি। উনি যা তাতে উনি প্রকাশ্যে অবস্থান দেখাচ্ছেন না, উনি প্রকাশ করছেন অন্য কিছু, আসলে উনি অন্য কিছু। শ্রীরামকৃষ্ণদেব একটা কথা মনে করিয়ে দিই, মানে ভাবের ঘরে ভাষার প্রয়োজন চলে না, আর ভাবের ঘরে ছলনা করে লাভ নেই। তাই চরণ প্রার্থনা করতে গেলে ভেতর ও বাহির দুই এক হতে হবে, মন মুখ এক। তাহলে অনেকগুলো জিনিসে আমাদের কারেকশন করতে হবে নিজেদেরকে, তাই না? আমরা যখনই ছল থেকে বাইরে আসব তখন চরণ লাভ অনেক সহজ হবে। এখানে একটা ছোট্ট কথা তোমায় বলেছিলাম, ওটা হারিয়ে যাওয়ার আগে বলি। সেটা হচ্ছে রামচন্দ্র কিন্তু লক্ষণের সামনে বজরংবলীকে বললেন, তোমার থেকে আমি তোমাকে লক্ষণের থেকেও দুগুণ বেশি ভালোবাসি। একদম। লক্ষণ তো ভাবতেই পারে না আমি তো রামের ভাই, এবং আমি তো একদম মানে জন্ম থেকে লেগে আছি শ্রীরামচন্দ্রের সঙ্গে এবং তার নিরন্তর সেবা করে চলেছি। যেখানে তিনি সেখানে লক্ষণ নিজে হাজির, তার জন্যে সে লড়াই করে, তার জন্যেই সে সবকিছু করে, ছায়ার মতো আগলে রাখে রঘুবীরকে। তার তো দুঃখ হওয়াই স্বাভাবিক। আর বজরংবলী তো অনেক পরে এসছেন, অনেক পরে তার সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তো প্রভু বলছেন যে আমি আমার থেকেও বেশি দুগুণ ওকে ভালোবাসেন, লক্ষণ মনে করতেই পারতেন। কিন্তু আসলে কি ভগবান কি বললেন শ্রীরাম, সেটা কি আমরা একবারও মাথার মধ্যে রাখি? অনেক জ্ঞানী মানুষ তার বিশ্লেষণ করেছেন এবং সেটা একটা অসাধারণ বিশ্লেষণ। দেখো, খুব স্বাভাবিকভাবে বাড়িতে দুটি পুত্র কোন পরিবারে, একজনের বয়স 10 বছর আর একজনের বয়স হয়তো 4 মাস। বাড়ির অভিভাবকেরা, তার মা বাবা, কার প্রতি বেশি ভালোবাসা দেখাবে? 4 মাসের ওই শিশুর প্রতি। সেই জন্যে যে বাল্য প্রেম শ্রীরামচন্দ্রের তা প্রকাশ পেয়েছে, যেহেতু উনি কনিষ্ঠ, সেই কারণে তার প্রতি ভালোবাসা বেশি। এই জন্য এটা প্রকাশ যে আমি ওর থেকেও দুগুণ বেশি ভালোবাসি। আমরা বেশিরভাগ সময় না, যেখানে আমরা চরণাশ্রয় চাইব সেটাকে নিয়ে অপারেশন করতে ভালোবাসি, মানে কাটাছেড়া করতে, এটা কেন হলো আর ওটা কেন হলো। আমরা এই কেন হলো থেকে যদি একটু বিরত থেকে নিজেদের কারেকশন করা এবং সত্যি ভাবে নিজের অবস্থানের গরিমাকে কোনোভাবে আটকে রেখে সত্যি সমর্পিত অবস্থায় অন্তঃকরণ থেকে আসতে পারি, চরণ লাভ তো নিশ্চয়ই হবে। একটা জিনিস, মানে আমি যদি হনুমান চালিসার কথা বলি, আপনার কথা থেকে এটা এভিডেন্ট যে কলিযুগে হনুমানজিকে পাওয়াটা তুলনামূলক সহজ। যখন আমরা হনুমান চালিসা পড়ি, অনেকেই অনেক ভুল করে থাকেন। তুলসীদাস সদাহরি চেরা, এই যে লাইনটা, তুলসীদাসের জায়গায় নিজের নামটা তারা বলে থাকেন হনুমান চালিসা পড়ার সময়। এটা একটা কমন এভিডেন্ট প্র্যাকটিস। এটা কি ঠিক? না, আগে এটা বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি যে চালিসা আমরা পড়ছি, চালিসাটা কি। চালিসা নিছক পদ্য নয়,
আচ্ছা। চালিসা 40টি মন্ত্রের সমাহার। হুম হুম। হতে পারে সেটা সংস্কৃতই নয়, মানুষের তখনকার প্রচলিত শব্দে, কিন্তু তার মানে ওই শব্দ এবং ওই অক্ষরের জোর কমে গেছে এরম ভাবার কোনো কারণ নেই। হুম হুম। ওই 40টি মন্ত্র একেবারে ব্রহ্মমন্ত্র স্বরূপ। আচ্ছা। এবারে দেখো, সেই মন্ত্রের উদ্গাতা কে? না স্বয়ং গোসাই তুলসীদাস। সোজা ব্যাপার নয় গোসাই তুলসীদাস, হুম হুম। একদমই সোজা ব্যাপার না। প্রকারান্তরে বজরংবলী তার গুরু ছিল। আচ্ছা। শ্রীরামের দর্শন হয়েছিল গোসাইজির, সেটাও বজরংবলীর জন্য। হুম হুম। তো এহেন মহাপুরুষের হাত দিয়ে যা নির্গত হয়েছে সেটা শুধু হাতে লেখা পদ্য নয়, হুম হুম। সেটা তার সমাহিত অবস্থায়, তার ভেতরের ইন্টারনাল সেকশন থেকে, ভাব থেকে রচনা। হুম হুম। তার শক্তি প্রবল। যারা নিরন্তর চালিসা করেন বা যারা চালিসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ভীষণ ভক্তিতে সমর্পিত হয়ে যারা করেন, তারা আমার সঙ্গে একমত হবেন যে চালিসা একটা মানুষকে যে কোনো অবস্থা থেকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে যেতে পারে, তার বহু উদাহরণ আমাকে দিতে হবে না, আরো বহু ভক্তজন দেবেন। দেখো, তুলসীদাস সদা হরেই ছেড়া কার হাত দিয়ে বেরুচ্ছে? না স্বয়ং গোসাইজির হাত দিয়ে বেরুচ্ছে। তুমি আমি তো তুলসীদাস নই বাবা। আমাদের হৃদয়ে অবস্থান, হৃদয়ে আসুন এত বলিষ্ঠ হয়ে দাঁড়ায়নি যে যেটা সদা হরিচেরার জায়গায় যাবে। আমরা আমাদের হৃদয় আসনে এখনো তার আসন পাততে পারিনি তেমন ভাবে। আর আমরা নিজেদেরকে সদা হরিচেরার বলার মতো ধৃষ্টতাও আমাদের নেই। মানে এটা কি সদা হরিচেরার? আমি হরির চেলা, অলওয়েজ 24/7 days। আচ্ছা। তা আমরা কি হতে পেরেছি এখনো? হতে পারিনি তো। তাহলে নিজের নাম বলা মানে মিথ্যে কথা বলা হচ্ছে। তা আমি তা বলতে যাব কেন? আমি তুলসী দাসের হৃদয়ের মধ্যে যে অবস্থান হরির জন্য, তুলসী দাস যেরম ভাবে নিজেকে মানে প্রতীয়মান করেছেন যে তিনি হরি চেরা, আমরা তুলসী দাসের এই লেখার সঙ্গে হৃদয় দিয়ে একাত্ম হওয়ার চেষ্টা করব। তাতে অনেক বেশি সুবিধে। নিজের নাম ওখানে বলে কোনো সুবিধে হবে না, উল্টে ওটা ওই দীর্ঘ সময় চালিসা পড়ার কোনো সুবিধে তৈরি হচ্ছে না ওটায়। সেটা অবশ্যই বন্ধ করতে হবে। ওখানে যা লিখিত আছে ঠিক সেটাই বলতে হবে। আচ্ছা। আমরা যেমন কোনো একটা মন্ত্র যদি পাঠ করি, নিজের খেয়াল খুশি মতো মন্ত্রের শব্দ কি বাদ দিই, নাকি সেখানে নতুন মন্ত্র শব্দ ঢোকাই? করি না তো। ঠিক এটাও সেই একই রেসপেক্টে দেখতে হবে। আজকে আপনার সাথে এতক্ষণ ধরে আলোচনা করলাম, বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারলাম। আজকের আলোচনা বা আড্ডাটা একদম ইউনিক ছিল। ধন্যবাদ মহারাজ কৌস্তবের আড্ডাতে আসার জন্য। বিভিন্ন জিনিস নিয়ে আজকে আমাদের অনেক দিগন্ত খুলে গেল। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। এবং কৌটিল্য মহারাজের সাথে এরকম এপিসোড আপনারা আরও দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ মহারাজ, আবারও দেখা হচ্ছে। জয় গুরু, ভালো থাকো, ভীষণ ভালো থাকো। আর কৌস্তবের আড্ডার এরকম আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।